লিফটিং হচ্ছে পেশেন্টকে উঠানো। কোত্থেকে উঠাতে পারি আমরা? বিছানা থেকে উঠাতে পারি। বিছানা থেকে কোথায় উঠাতে পারি? স্ট্রেচারে। স্ট্রেচার আছে না পেশেন্টের স্ট্রেচার? বিছানা থেকে পেশেন্টকে স্ট্রেচারে উঠাতে পারি। আবার কোথায় উঠাতে পারি? দোতলা থেকে 3 তলায়, তাই না? এটা হচ্ছে কি লিফটিং। আর শিফটিং হচ্ছে স্থানান্তর করা, এক জায়গা থেকে আরেক জায়গায় পেশেন্টকে নিয়ে যাওয়া। হ্যাঁ, তাহলে দুই রকম জিনিস, একটা হচ্ছে লিফটিং, আরটা হচ্ছে শিফটিং। শিফট করা, এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করছে। তাহলে লিফটিং এবং শিফটিং এটা আমরা কীভাবে করতে পারি? লিফটিংয়ের মধ্যে আমার বিষয় হচ্ছে যে পেশেন্ট বেড থেকে কীভাবে পেশেন্টকে হুইল চেয়ারে নিয়ে আসবো, আবার হুইল চেয়ার থেকে কীভাবে পেশেন্টকে বেডের মধ্যে শোয়াবো, এক, ঠিক আছে? আবার দোতলা থেকে একটা পেশেন্টকে কীভাবে 3 তলায় উঠাবো, 3 তলা থেকে কীভাবে একটা পেশেন্টকে নিচতলায় নামাবো, এটা হচ্ছে লিফটিং এবং শিফটিং। তাহলে আমরা প্র্যাকটিক্যালি যাই, আমরা কীভাবে সেগুলো করতে পারি আমরা একটু দেখি। ওকে, আমার এই লিফটিং শিফটিং করতে গেলে আমার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কি একটা বেডের প্রয়োজন। আমি স্যার খুলে আমরা প্রথমে কি করব? প্রথম কাজ হচ্ছে কি পেশেন্ট তো শোয়া অবস্থায় আছে, পেশেন্টকে কি করতে হবে? আগে উঠাতে হবে। তাহলে কেমনে উঠাবো? প্রথমে আমাকে কি করতে হবে? পেশেন্টের ঘাড়ের মধ্যে একটা হাত রাখতে হবে। হাত রাখার পরে পেশেন্ট আস্তে আস্তে উঠবে, ঠিক আছে? খেয়াল করেন, উঠছে পেশেন্ট। উঠার পরে পেশেন্টের পা দুটাকে সোজা করে দেবেন। আপনি নিজ থেকে কিছু করবেন না, আমরা যেগুলো করবো ওগুলাই। এখন আপনি আপনি হচ্ছেন একজন পেশেন্ট, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করলাম? পা দুটা থেকে তার নিচে নামালাম এবং পজিশন করে বসালাম। এখন এই পেশেন্টকে আমি এই বেড থেকে হুইল চেয়ারে নেব। কেমনে নেব? বেড থেকে যখন হুইল চেয়ারে নেব তখন পেশেন্টের এই জায়গার মধ্যে একটা বেল্ট থাকার কথা, বেল্ট যেটা আমি হোল্ড করে ধরতে পারবো। কিন্তু একটা বেল্ট নিব, আমরা কয়েকদিনের মধ্যে নিয়ে আসবো, কিন্তু এখন নাই। তারপর আমি দেখা দিচ্ছি কীভাবে আপনি এ করবেন। তাহলে পেশেন্টের পা থেকে আমার পাটা কমপক্ষে 12 ইঞ্চি দূরে থাকতে হবে। কত ইঞ্চি? 12 ইঞ্চি দূরে থাকবে। এরপর পেশেন্টকে যখন আমি ধরতে যাব, হ্যাঁ, তখন তার কোমরে ধরবো এবং তার হাত দুটাকে আমি আমার কাঁধের উপর দিব, ঠিক আছে? কাঁধের উপর দেওয়ার পরে কোমরে ধরবো। কোমরে ধরার পরে আমি পেশেন্টকে বলবো যে 1 2 3 বলার সাথে সাথে সে কোমর বলতে কোমরের বেল্টে যাবে। কোমরের মধ্যে যে বেল্ট আছে বেল্টে, হ্যাঁ, কোমরের বেল্ট, হ্যাঁ, কোমরের বেল্টে ধরবো, ঠিক আছে? তাহলে এখানে তার আপনারা অনেকেই আমাদের কাছে মেসেজ করে অথবা কল করে জানতে চান যে আমাদের এখানে বর্তমানে কোন কোন কোর্সে ভর্তি চলছে। তো তাহলে জেনে রাখবেন, মেডিকেল সেক্টরে বর্তমানে আমাদের এখানে 7টি কোর্সে ভর্তি চলছে। প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস, সার্টিফিকেট ইন অ্যানিম্যাল হেলথ, মেডিকেল স্ক্রাইবিং, কেয়ার গিভিং, লেভেল 2 এবং 3, ডিএমএস, এলএমএফ। তাছাড়াও আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এবং গ্রাফিক্স ডিজাইন কোর্সে ভর্তি চলছে। তো আপনারা যারা ভর্তি হতে চান, নিজের লাইফকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান, আপনাদের জন্য শুভকামনা। আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ। বেল্ট পরে নাই, ঠিক আছে? এভাবে ধরে পেশেন্টকে আমি কি 1 2 3 বলার সাথে 1 2 3 বলবো, আপনি একটু দাঁড়া যাবেন, ঠিক আছে? দাঁড়ানোর পরে আমি হুইল চেয়ারে স্থানান্তর করবো। হুইল চেয়ারে বসানোর আগে আমাকে আগে কী করতে হবে? একটু লক করে আছে দেখি। হুইল চেয়ারে থাকবে এইভাবে, ঠিক আছে? এখন এটা আপনি খুলেন তো, দূরে যান, একটু সাইড দেন, একটু কাজ করার সুযোগ দেন। এই
প্র্যাকটিক্যালের মধ্যে আমার স্টুডেন্টরা এই জিনিসটা পায়, পেশেন্ট যাতে এক কদম থাকে, এক কদম পর্যন্ত হাঁটায়। হাঁটু দূরে যান, পিছনে যান একটু। হ্যাঁ, তাহলে আমি এটা এভাবে রাখলাম, কেমন? এটা আমাকে একটু অ্যাঙ্গেল করে রাখতে হবে, ঠিক আছে? এটা আমার সুবিধা মতো। আমি যদি বাম হাতে হই আমার বাম হাতে, আমি যদি ডান হাতে হই আমার ডান হাতে, আমার সুবিধা মতো নিলাম। তাহলে আমি মনে করতেছি আমি এভাবে নিলে আমার জন্য কমফোর্ট হবে, ঠিক আছে? তাহলে আমি এটা ফুল শেপটা খোলার পর আমি এটাকে একটা লক দিলাম, দুই পাশে কী করলাম, লক করে দিলাম। এখন নড়তেছে এটা, আর নড়বে না। তাহলে পা দানি যেগুলো আছে, আমরা পা রাখার যে স্থানগুলো আছে ওগুলোকে কী করতে হবে, তুলে দিতে হবে, নাহলে কী হবে, পেশেন্ট ব্যথা পাবে। আর পেশেন্টকে যখন আমি নিব তখন বলবো যে কি পেশেন্টের দুইটা হাত আমার কাঁধের উপর থাকবে, ঠিক আছে? এরপর আরেকটা হাত দিয়ে আমি তার রিস্ট যে বেল্টটা আছে, হ্যাঁ, বা হাত দেন রিস্ট বেল্ট আছে, এই দুইটা, এই দেখেন আমি এখানে করে শক্ত করে ধরতে হবে, শক্ত করে ধরতে হবে, ঠিক আছে? আমি বলবো যে পেশেন্টকে কি 1 2 3 বলার সাথে সাথে কিন্তু আপনি দাঁড়িয়ে যাবেন, কেমন? রেডি? 1 2 3, দাঁড়িয়ে গেছে পেশেন্ট, পেশেন্ট দাঁড়িয়ে গেছে। এখন পেশেন্টকে আমি কী করবো, ও তো দাঁড়াতে পারে না, ঘুরোতে হবে, একটু করে ঘুরোতে হবে, ঠিক আছে? এই ঘুরালাম, পেশেন্ট কিন্তু এক কদমের বেশি দেয় নাই। এখন আমি পেশেন্টকে হুইল চেয়ারে বসাবো। এই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, একজনের কী করতে হবে, হেল্প নিতে হবে, হ্যাঁ, নাহলে হুইল চেয়ারটা যদি আবার উঠে পিছনের দিকে চলে যায়, মানে আপনি আস্তে আস্তে বসেন। এই ওকে বলছে 1 কদম দেওয়ার জন্য, ও 3 কদম দিয়ে ফেলছে, ঠিক আছে? 3 কদম দিলে কিন্তু হবে না, 1 কদম মানে একবার আপনি বসছেন, বসা থেকে আপনি ঘুরছেন, এইটাই। এরপরে পেশেন্ট বসছে, বসার পরে আমি তার পা দেওয়ার যে স্থানটা আছে ওই ক্ষেত্রে আমি পাটা উঠে দিলাম, এবং পেশেন্ট কমফোর্ট ফিল করতেছে। ওকে, এখানে একটা বেল্ট থাকে, একটা বেল্ট আছে, আছে আছে এই দিক দিয়ে, এটার সাথে কোমরের সাথে একটা বেল্ট থাকবে, ঠিক আছে? বেল্টটা কিন্তু লক করে দিতে হবে। লক করার পরে আমি তো পিছনে থাকবো, পিছনের দিক দিয়ে আমার এই যে লকগুলো আছে লকগুলো খুলে দিতে হবে। লক খোলার পর আমি পেশেন্টকে এখন যেদিকে খুশি ওদিকে নিয়ে যাব, হ্যাঁ, লক খুলে যেদিকে খুশি ওদিকে নিয়ে যাব। এখন কথা হচ্ছে যে কি, আপনি ফ্লোরের মধ্যে অনেক সময় নিতে গেলে মাঝখানে বিট পড়ে, খেয়াল করছেন আপনারা? ফ্লোরের মধ্যে এই যে ফ্লোর নিচ্ছি তো, আমি নিচ্ছি তো, নেওয়ার সময় মনে করেন আমি এখান থেকে ইনভেস্টিগেশন কোনো রুমে নিয়ে যাচ্ছি বা একটা এক্সরে করতে নিচ্ছি, হ্যাঁ, এরকম হতে পারে না, একটা এক্সরে করতে নিচ্ছি, হ্যাঁ, যদি এরকম হয়, যদি এরকম হয়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে দেখেন একটু খেয়াল করেন, যদি এরকম হয় তাহলে আমাকে কী করতে হবে, সেক্ষেত্রে আমাকে এই যে নিচ্ছি তো, নেওয়ার সময় আমি দেখলাম যে কি একটা বিট, সামনে একটা বিট, তো সেক্ষেত্রে ওই বিটটা আমি তো পেশেন্টকে আলগাতে পারবো না, এভাবে পারবো? তখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে পিছনে যে একটা স্ট্রিক আছে ওটার মধ্যে পা দিলে কিন্তু এটা আলগা হয়ে যাবে, দেখছেন? ওই যে আলগা হয়ে গেছে, দেখছেন? তখন এটা দিয়ে এইভাবে বিটটা পার করে তারপর আমি এই পাশে হালকা গেলে হবে, এ পাশে কিন্তু হালকা, পেশেন্টের এই পাশ কিন্তু ভারী, ঠিক আছে? তাহলে আমি নিচ্ছি একটা বিট পড়ছে, বিট পড়ার সাথে আমি এই যে দিয়ে করে একটু চাপ দিলাম, তাহলে চাকাটা কোথায় উঠলো, বিটের উপর উঠে গেছে, বিটটা ক্রস করে আবার চাকাটা বসানোর পরে বিটটা আমি এদিকে হাত দিয়ে এই বিটটা পার করে দিলাম, মনে করেন এটা বিট, এই যে এটা বিট, ঠিক আছে? সামনে একটা বিট আছে না, এই যে এটা মনে করেন বিট, এই বিটটা আমি কীভাবে পার করবো, পায়ে চাপ দিলাম, চাপ দেওয়ার পর এটা একটু আলগা হয়ে গেছে, বিটটা পার হয়েছে, এই দিলাম, এখন আস্তে করে রাখার পরে এই দিক দিয়ে এই চাপ দিয়ে বিটটা পার করে দিলাম। অনেকে কিন্তু এই জিনিসটা জানে না। তো সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে কি,
সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, দুঃখের বিষয় হচ্ছে যখন আমরা হুইল চেয়ার দেয় ডেমনস্ট্রেশন বা প্র্যাকটিক্যাল করার জন্য, যখন হুইল চেয়ার দেয় আমার স্টুডেন্টরা হুইল চেয়ারটা খুলতেও পারে না, অনেক সময় দেখা যাচ্ছে কি স্টুডেন্টরা কী করতেছে, খুলতে পারতেছে না জিনিসটা। হ্যাঁ, তাহলে এটা তো হচ্ছে লজ্জাস্কর ব্যাপার গেল এক। এখন পেশেন্টকে আমি মনে করেন এক্সাম করছি, ঠিক আছে, এখান থেকে এক্সাম করলাম, ঠিক আছে, এক্সাম করার পরে পেশেন্টকে নিয়ে আসতেছি, নিয়ে আসলাম কোথায়, বেডের সামনে নিয়ে আসলাম, একটু বেডের সামনে কি করলাম, নিয়ে আসার পরে পেশেন্টকে নামাবো। নামানোর আমাকে কি করতে হবে খেয়াল করেন, ছুটে গেছে। পেশেন্টকে নামাবো, পেশেন্ট নামালে আমাকে কী করতে হবে, পেশেন্টকে আমি বলবো আগে চাকাগুলো দুটো লক করে দিতে হবে যাতে না নড়ে। হ্যাঁ, তারপরে বলতে হবে পা দুটো সোজা করেন। হ্যাঁ, এটা হচ্ছে পা দানি, ঠিক আছে, পা দানিগুলো উঠে দিলাম। ঠিক যেভাবে আমি নামাইছি পেশেন্টকে সেভাবে আমি আবার উঠাবো। তো কীভাবে উঠতে পারি, আমার এই ফাটা পেশেন্টের কাছ থেকে কমপক্ষে 12 ইঞ্চি ফাঁক থাকতে হবে। 12 ইঞ্চি ফাঁক থাকতে হবে কেন, পেশেন্টের একটা নড়াচড়ার ব্যাপার আছে, আমারও একটা নড়াচড়ার ব্যাপার আছে, ঠিক আছে, ওটার জন্য আমি পেশেন্টকে বলবো আমার দুটো হাত আমার কাঁধে দেওয়ার জন্য, ঠিক আছে। আবার ঠিক একই পজিশনে আগের মতো আমি এখানে ধরবো, ধরে আমি যখন 1 2 3 বলবো তখন আপনি দাঁড়া যাবেন, ঠিক আছে, রেডি 1 2 3 দাঁড়া যাবেন। পেশেন্ট যদি দাঁড়াতে নাও পারে সে একটু দাঁড়ানোর চেষ্টা করবে, অবশ্যই চেষ্টা করবে, অথবা আমি আরেকজনের হেল্প নেব, আমার একা পক্ষে তো সম্ভব না। এই পেশেন্ট এখন হালকা পাতলা আছে, এটা যখন আপনি নজর করবে না তখন 5 জন ধরে এখান থেকে নিতে পারবে, স্যার উনি হলে ভালো, পেশেন্ট 10 জন লাগবে, ঠিক আছে, তাহলে আমি ধরলাম 1 2 3 পেশেন্ট দাঁড়িয়ে গেল, তাহলে আমার অ্যাসিস্ট্যান্ট যে থাকবে তাকে বলবো দেখি হুইল চেয়ারটা একটু পিছনের দিকে নেন। আমি কোথায় ধরছি আপনারা খেয়াল করতেছেন, ধরছি কোথায় একটু খেয়াল করতে হবে। তারপর আপনি একটু করে নিয়ে যান না ভাই পিছনে, হ্যাঁ আপনি একটু করে ঘুরে যান একবার, হ্যাঁ এবার আস্তে আস্তে বসুন, বসছে পেশেন্ট, বসার পরে আমি কোনো কাজ খুব তাড়াহুড়ো করে করবো না, স্লোলি করতে হবে, একটু স্লোলি করতে হবে, কেননা হি ইজ পেশেন্ট। ওকে, আমরা যখন একটা পেশেন্টকে কাজ করব তখন প্রত্যেকটা কাজের মধ্যে পেশেন্টের পারমিশন নেব। আমরা কি পারমিশন নিয়েছিলাম এর আগে? এইটা কিন্তু ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট এটা, হ্যাঁ খুব ইম্পর্ট্যান্ট। প্রথমেই কিন্তু পেশেন্টকে আমরা সালাম দিই নাই, সালাম দিতে হবে না, হ্যাঁ ভুল না, এটা শেখানোর জন্য, কিন্তু করার সময় এটা করতে হবে, ঠিক আছে। তারপর পেশেন্টকে বলতে হবে আপনার একটা ইনভেস্টিগেশন আছে, ওটার জন্য আমরা আপনাকে নিয়ে যাচ্ছি, হ্যাঁ আপনি একটু উঠবেন। এখন ও বলবো যে কি না আমি এখন উঠবো না, আমি আর 10 মিনিট পর উঠবো, হ্যাঁ কিন্তু আপনি কি জোরাজোরি করতে পারবেন? ঠিক আছে 10 মিনিট হলো, আমি আপনার পাশে বসতেছি 10 মিনিট, আমি আপনার পাশে বসতেছি 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট পর আপনি 10 মিনিট বলবেন, হ্যাঁ। তারপর এখন কি করবো, এখন পেশেন্টকে বলবো যে আপনি একটু করে আস্তে আস্তে নিজে নিজে ঘুরে যান, ঘুরবেন যে আপনি নড়ার দরকার নেই, এগুলো আমি নাড়াবো, ঠিক আছে, ঘুরে যান। ঘুরানোর পরে পেশেন্টকে কী করবো, পাটা উঠে দিতে হবে, পা দুইটা তুলে দিতে হবে, পা দুটো তুলতে হবে যে পা দুটো কিন্তু সমান করে, এই যে এভাবে করে নিতে হবে, ঠিক আছে। অনেকে কী করে একটা পা এভাবে দিয়ে ফেলে, একটা ব্যবহার নিলে কিন্তু দুটো উঠবে না, তাহলে দুটো পা সমান করে রাখতে হবে। কোথায়, এই যে এখানে দেখেন দুটো ব্যাগের সঙ্গে আরেকটা একটা হাত দিতে হবে, দুটোতে হাত না দিয়ে আমার ব্যালেন্স থাকবে না, ঠিক আছে। এভাবে করে পেশেন্টকে আস্তে আস্তে এই দিলাম, ঠিক আছে। এমনকি পেশেন্ট হুট করে শুয়ে যাবে না, এই পদ্ধতিটা করার পরে পেশেন্টকে বলবো আস্তে আস্তে আপনি শুয়ে পড়েন। তখন আমি একটা হাত দিচ্ছি কোথায় দেখেন, একটা হাত হচ্ছে যে আমার কাঁধে, পেশেন্টের কাঁধের উপর, আরেকটা হাত দিচ্ছি পিছনে, একটা হাত দিচ্ছি কোথায় সামনে ফ্রন্টে কাঁধের এখানে, আরেকটা হাত দিচ্ছি পিছনে,
অথবা এটা পুরোটা দিতে পারি আমরা সাপোর্টের জন্য। আমি বলবো যে পেশেন্টকে আস্তে আস্তে আপনি আস্তে আস্তে শুয়ে পড়েন। হ্যাঁ শুয়ে পড়ছে, হ্যাঁ শুয়ে পড়ছে, ঠিক আছে। আপনি কি কমফোর্ট ফিল করতেছেন এখন? হ্যাঁ ভালো লাগতেছে না? আচ্ছা আচ্ছা, আমরা যে হুইল চেয়ারে করে নিয়ে গেলাম আপনাকে টেস্ট করানোর জন্য, কোথাও কোনো ব্যথা ব্যথা পাইছেন? আপনার আরাম লাগছে? আরাম লাগছে, তাহলে আপনি ঘুমান। তাহলে আরেকটা ব্যাট টেনে পেশেন্টকে বলবো যে আপনি ঘুমান। তাহলে এটা গেল কি লিফটিং এবং শিফটিং, ঠিক আছে। আপনি কতক্ষণ ঘুমান, কতক্ষণ rest করবেন? হ্যাঁ কতক্ষণ rest করবেন? এই হলো কি আমাদের পদ্ধতি। আমি কিভাবে ব্যাটটাকে হুইল চেয়ারে পেশেন্ট নিয়ে আসবো। এখন আপনি হচ্ছে দেখেন সবসময় দেখানোর সুযোগ পাবো না, ঠিক আছে। এখন পেশেন্ট মনে করেন এই পাশে আছে, এই পাশে আছে, ঠিক আছে। এখন সে তো নড়াচড়া করতে পারবে না, তাহলে আমি তাকে চাচ্ছি পজিশনটা চেঞ্জ করবো। না পজিশন চেঞ্জ করবো, এই পাশ থেকে তাকে ওই পাশে নিয়ে যাবো, একটু পজিশন চেঞ্জ করবো। হ্যাঁ সে অনেকদিন ধরে এভাবে শুয়ে আছে, বা 2 দিন ধরে এভাবে শুয়ে আছে, বা 5 ঘন্টা ধরে এভাবে শুয়ে আছে, তাহলে তাকে আমি পজিশন চেঞ্জ করতে যাবো। তখন আমাকে কি করতে হবে? পা দুইটা পিছনে হাত দিয়ে প্রথমে পা দুইটা এভাবে নিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে কোমর, আগে পা, তারপর হচ্ছে যে কোমর। একটু পজিশন চেঞ্জ, আপনি শুয়ে থাকবেন, পজিশন চেঞ্জ নিতে বসে যান আস্তে আস্তে। এই তারপর দুটো গেল না, তো তৃতীয় পার্টে গিয়ে মাথাটা, এই মাথাটা এভাবে লাগাবো। তাহলে এই পাশ থেকে পেশেন্ট এই পজিশনে পজিশন চেঞ্জ এটা নিয়ে গেলাম। পজিশন চেঞ্জ স্যার একটু দেখেন। পজিশন চেঞ্জ হলে 3টে ধাপে করতে হবে। প্রথম ধাপে পা নিয়ে যাবে, পাগুলা পা বাঁধা নিয়ে যাবে। কোমর, সারাই দিবেন, এখানে মাথা রিস্ট বেল্ট থাকবে, Belt তোমার মধ্যে রিস্ট বেল্ট ধরে তাকে ওই পাশে নিব, তারপর মাথাটা ধরো, 3টে পার্ট ধরে তাকে এই পজিশন থেকে এই পজিশনে চেঞ্জ করলাম, ঠিক আছে। এবার কারো কোনো প্রশ্ন আছে? এটা স্যার এখানে আবার রাইট ল্যাটারাল পজিশন যেভাবে করতে দরকার ঠিক সেভাবে করে দেবো, অজ্ঞানের জন্য আলাদা কোনো ব্যবস্থা নাই, অজ্ঞান সব জ্ঞান একই ব্যবস্থা। ঠিক আছে। আবার বিভিন্ন স্টাইলে শোয়া চলছে সব যেগুলো করতে সবগুলো অজ্ঞান রয়েছে, নাম কি দেখেছে, ঠিক আছে। খরচ তুলিয়ে অজ্ঞান রোগী নিয়ে যেতে পারবে না, যখন অজ্ঞান রোগী দাঁড়ানো সমান তখন অজ্ঞান রোগীকে আমরা হেল্প করে নিতে হবে। অজ্ঞান রোগীকে একজন কাজ করবো। হুইলচেয়ার কি করব? এটা হুইলচেয়ার বন্ধ করে ফেলবো? হ্যাঁ তারপরে হুইলচেয়ারটা অবশ্যই বন্ধ করতে হবে। এটা আমি তো রোগীকে জিজ্ঞেস করবো, আমি যে আপনাকে টেস্ট করতে নিয়ে গেছি, আপনি কোথাও কোনো ব্যথা পাইছেন না বেটা মানে বা কোনো ডিসকমফোর্ট ফিল করছেন? আচ্ছা বন্ধ করে তাহলে আপনি ঘুমান। এখন হচ্ছে আমার হুইলচেয়ারটা আমাকে কি করতে হবে? এটা বন্ধ করতে হবে। কিভাবে করবো দেখেন, এই যে এই বাসে আমি নিই, তাহলে আমাকে বলতে না এটা অফ করে যখন আমি লক করলে রাখলে পাশে লক করে রাখবো, অন্যান্য আমার সুবিধা মতো স্থানে এটাকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি কি করবো লক করলাম, ঠিক আছে। আরেকজন দিকে প্রেফার করতে পারেন কিনা আপনারা দেখেন।